এছাড়াও ইসলামে একজন মহিলা উত্তরাধিকারী হতে পারে। অনেক ধর্মে দেখবেন মহিলারা উত্তরাধিকার সূত্রে কিছুই পায় না। সেই মহিলা তার পরিবারের সদস্যদের রেখে যাওয়া সম্পত্তি থেকে কোনো কিছুই পায় না, কিন্তু ইসলামে মহিলারা সম্পত্তি পায়। অনেক অমুসলিম এই ব্যাপারটাতে আপত্তি করে বলতে পারে, ঠিক আছে ইসলামে মেয়েরা সম্পত্তি পায়, কিন্তু তারা কেন অর্ধেক সম্পত্তি পায়? এভাবে বোঝাতে চায় ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে। কিন্তু যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা জ্ঞানী। কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, ইসলামে পুরুষরাই সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে থাকে। বিয়ের আগে একজন মহিলার দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের, আর বিয়ের পরে স্বামী অথবা তার ছেলে তার থাকা খাওয়া, পোশাক পরিচ্ছদ আর অন্যান্য সব খরচ বহন করে। পবিত্র কোরআনে অনেক জায়গায় উত্তরাধিকারের কথা বলা হয়েছে। সূরা বাকারার 180 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 240 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 7 থেকে 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদার 106 ও 108 নম্বর আয়াতে বলা হয়েছে, অনেক জায়গায়। তবে সম্পত্তি ভাগ করার বিস্তারিত বিবরণ সূরা নিসার 11 থেকে 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন তোমাদের সন্তানদের জন্য যে সম্পদ রেখে যাবে, এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান হবে। কেবল কন্যা থাকলে 2 বা ততোধিক, তাহলে সম্পত্তি 2/3, আর একমাত্র কন্যা হলে সে পাবে অর্ধেক। তারপর আরো বলা হয়েছে তোমার সন্তান থাকলে তোমার পিতামাতা প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে, কোনো সন্তান না থাকলে মা পাবে 1/3। তারপর আয়াতটা আরো বলছে তোমাদের স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায়, তার কোনো সন্তান না থাকলে তুমি পাবে অর্ধেক, আর সন্তান থাকলে পাবে 1/4। তোমার স্ত্রীদের জন্য যেটা রেখে যাবে, কোনো সন্তান না থাকলে পাবে 1/4, আর সন্তান থাকলে পাবে 8 ভাগের 1 ভাগ। কনফিউজড হয়ে যাবেন না, বাসায় গিয়ে কোরআন খুলে দেখেন, সূরা নিসার 11 ও 12 নম্বর আয়াত খুললে দেখবেন সহজ। আমি মানি বেশিরভাগ ক্ষেত্রেই একজন মহিলা একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা সমান সম্পত্তিও পায়, যেমন পিতামাতা দুজনে 6 ভাগের 1 ভাগ পিতামাতা পাবে যদি কোনো সন্তান থাকে, কিন্তু যদি সন্তান না থাকে তাহলে মা পাবে 1/3, তার মানে বাবার 2 গুণ পাবে। তবে আমি এটাও মানি সামগ্রিকভাবে বেশিরভাগ সময় মহিলারা অর্ধেক সম্পত্তি পায়। পুত্র কন্যার চেয়ে দ্বিগুণ পায়, স্বামী স্ত্রীর চেয়ে দ্বিগুণ পায় বেশিরভাগ সময়। এর পেছনে যুক্তিটা কি? যুক্তিটা আমি আগেও বলেছি, কারণ অর্থনৈতিক দায়িত্বগুলো পালন করে পুরুষরাই। ধরেন একজন লোক মারা গেল, আর অন্য লোকদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার পর থাকলো $1,50,000 অথবা $1,50,000। এটা আছে সন্তানদের জন্য। অন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পত্তি ভাগ করার পরে যদি $1,50,000 বা $1,50,000 থাকে, আর ধরেন সেই লোকের একটা মেয়ে আর একটা ছেলে ছিল, ছেলে পাবে $1,00,000 বা $1,00,000, আর মেয়ে পাবে তার $50,000 বা $50,000। লোকে বলবে এটা অবিচার, মেয়ে কেন এর অর্ধেক পাবে? এর পেছনে যুক্তিটা হচ্ছে পুরুষরাই অর্থনৈতিক দায়িত্ব পালন করে। এবার আপনাকে প্রশ্ন করি, আপনি কোন সম্পত্তিটা নেবেন, $1,00,000 বা $1,00,000, আর তার মধ্যে থেকে 80 বা 90% পরিবারের পেছনে খরচ করবেন যদি আপনি পুরুষ হন, নাকি এই সম্পত্তিটা নেবেন $50,000 বা $50,000, আর সেখান থেকে একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করতে হবে না? আপনি পুরুষ হলে এখানে পাবেন $1,00,000 বা $1,00,000, তার 80-90% পরিবারে খরচ করলেন, তাহলে বাকি থাকলো কি? $10,000, $20,000 বা টাকা। যদি মহিলা হন তাহলে পাবেন $50,000 বা টাকা, পুরো টাকাটা নিজের জন্য রাখবেন। তাহলে কি $1,00,000 সম্পত্তি নেবেন? 10-20,000 টাকা বাঁচাতে পারবেন, নাকি আপনি $50,000 সম্পত্তি নেবেন? তাহলে পুরোটাই আপনার কাছে থাকবে। যদি আল্লাহ দুজনকে সমান সম্পত্তি দিতেন তাহলে আমাকে আরেকটা লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার।
আল্লাহ আমাদের অধিকার দিয়েছেন, সেখানে দায়িত্ব আছে। তিনি অর্থনৈতিক সব দায়িত্ব দিয়েছেন পুরুষের উপর, তাই ঠিক করে দিয়েছেন পুরুষরা দ্বিগুণ পাবে, তা না হলে অবিচার করা হয়ে যেত। পবিত্র কোরআনে সূরা নিসার 40 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণও জুলুম করেন না। এখন যদি কারণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্রষ্টার নির্দেশটাই সবচেয়ে সেরা। যেহেতু ইসলামে একজন মহিলা একজন পুরুষের চেয়ে অর্থনৈতিকভাবে বেশি নিরাপত্তা পায়, তাহলে আপনি কি বলবেন? ইসলামে মহিলাদের অধিকার কি সংরক্ষিত নাকি তারা অত্যাচারিত? আসুন এবারে ইসলামে নারীর সামাজিক অধিকার নিয়ে কথা বলি। আমি ইসলামে নারীর সামাজিক অধিকারকে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। ইসলাম ধর্মে কন্যার অধিকার, ইসলাম ধর্মে স্ত্রীর অধিকার, ইসলাম ধর্মে মায়ের অধিকার এবং ইসলাম ধর্মে বোনের অধিকার। প্রথমে আমরা ইসলামে কন্যার অধিকার নিয়ে কথা বলবো। কোরআন মেয়ে শিশু হত্যা করাকে নিষিদ্ধ করেছে, অথবা মেয়ে ভ্রূণ। পবিত্র কোরআনের সূরা তাকবীরের 8 থেকে 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়া হয়, সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। কোরআন মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যা করাকে নিষিদ্ধ করেছে। কোরআন শুধু মেয়ে শিশু হত্যা করাকে নিষিদ্ধ করেনি, কোরআন সব ধরনের শিশু হত্যাকে নিষিদ্ধ করেছে, হোক সেটা ছেলে অথবা মেয়ে। পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের আর তোমাদের সন্তানদের রিজিক দেন। এরপর পবিত্র কোরআনে সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের এবং তোমাদের রিজিক দেন। শিশু হত্যা করা একটা গুরুতর পাপ। একবার বিবিসিতে একটা অনুষ্ঠান হয়েছিল, নাম ছিল অ্যাসাইনমেন্ট, টাইটেল ছিল লেট হার ডাই। অনুষ্ঠানটা করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। একজন ব্রিটিশ সাংবাদিক এমিলি বেকানান, তিনি ইংল্যান্ড থেকে এসে ইন্ডিয়াতে একটা জরিপ করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে। এই নাম্বারটাকে যদি 365 দিয়ে গুণ করেন, এক বছরে যতগুলো দিন থাকে, তাহলে দেখতে পাবেন যে প্রতি বছর শুধু ইন্ডিয়াতেই 10 লক্ষেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 10টা জীবিত মেয়ে সন্তানের মধ্যে তামিলনাড়ু সরকারি হাসপাতালেই 4 জনকে মেরে ফেলা হচ্ছে। এছাড়াও দেখবেন বড় বড় বিলবোর্ড আর হোর্ডিং, এগুলো দেখতে পাবেন রাজস্থান আর তামিলনাড়ুতে। 500 টাকা খরচ করে ভবিষ্যতে 5 লক্ষ টাকা বাঁচান। তার মানে 500 টাকা দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন যে সন্তানটা মেয়ে হবে, তাহলে অ্যাবর্শন করান। মেয়ে হলে তাকে বড় করতে কয়েক লাখ টাকা লাগবে, আর যৌতুকে যাবে কয়েক লাখ টাকা। 500 টাকা খরচ করে ভবিষ্যতে 5 লাখ টাকা বাঁচান। শুনতে খুব ভালো। এই মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা হয় বলেই আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে পুরুষ আর নারীর অনুপাতটা এটাতে ব্যালেন্স নেই। 1901 সালের আদমশুমারি অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে সে সময় মহিলার সংখ্যা 972 জন, 1901 সালের আদমশুমারি অনুযায়ী। তারপর বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে, এখন আগে থেকে জানা যায় সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে, আর মেয়েদের উপর অত্যাচারও বেড়ে যাচ্ছে। 1981 সালের আদমশুমারি অনুযায়ী ইন্ডিয়াতে 1000 পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা 934 জন। তারপর 1991 সালের আদমশুমারি 1000 পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা 927 জন। তাহলে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে, মেয়েদের উপর অত্যাচারও বাড়ছে।
আমি আগেও বলেছি, পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে, এই স্বাধীনতা আসলে নারীর শরীরকে অবমাননা করে, তার সম্মান কেড়ে নেয়, তার আত্মাকে কলুষিত করে। যদি এই মেয়ে শিশু আর মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা বন্ধ হয়, তাহলে ইন্ডিয়াতেও 20-30 বছর পরে পুরুষ আর নারীর অনুপাত ইনশাল্লাহ সমান হয়ে যাবে। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মেয়ে শিশু হত্যাকে নিষিদ্ধ করেছেন এমন না, মেয়ে সন্তান জন্মানোর খবরে যারা দুঃখ পায় তাদেরকেও তিনি তিরস্কার করেছেন। পবিত্র কোরআনে সূরা নাহলের 58 আর 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদের মধ্যে কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তার মুখ কালো হয়ে যায়, সে তখন মনে মনে খুব কষ্ট পায়, আর সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও তাকে কি বাঁচিয়ে রাখবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে। আহ, কি জঘন্য চিন্তা! যদি কেউ